হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় কেন মিম ম্যাটেরিয়াল হয়ে উঠলেন রবি কিষান? নিজের এই বিপুল ভাইরাল হওয়া নিয়ে খোদ অভিনেতার প্রতিক্রিয়াটাই বা কি? আজকাল ফেসবুক বা ইনস্টাগ্রাম স্ক্রল করলেই একটা মুখ আর একটা বিশেষ ডায়লগ খুব চোখে পড়ছে। ভোজপুরি ও হিন্দি ছবির জনপ্রিয় অভিনেতা রবি কিষানকে নিয়ে মেতে উঠেছে গোটা নেট পাড়া। কখনো তার কথা বলার কায়দা, কখনো বা তার অদ্ভুত মজার এক্সপ্রেশন দিয়ে তৈরি হচ্ছে শয়ে শয়ে রিলস আর মিম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, গোটা দুনিয়া যখন তাকে নিয়ে হাসাহাসি আর মিম বানাতে ব্যস্ত, তখন রবি কিষান নিজে এই ব্যাপারটা নিয়ে বিন্দু বিসর্গও জানতেন না। সম্প্রতি তার মা বাহিনীর প্রচার অনুষ্ঠানে এসে তিনি খুব সহজ আর হাসি মুখেই বললেন, মহাদেবের দিব্যি খেয়ে বলছি, আমি নিজেই জানি না কেন আমি হঠাৎ করে এমন ভাইরাল হয়ে যাচ্ছি। আসলে কিছুদিন আগে রাজ সামানির একটি পডকাস্টে অতিথি হিসেবে গিয়েছিলেন তিনি। সেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি টাকা আর পরিচিতির মধ্যে কোনটাকে বেছে নেবেন। উত্তরে তার সেই বিখ্যাত জবাব, পেহচান মানি ফলোজ মাই ব্রাদার, বা অবশ্যই খ্যাতি, টাকা পয়সা তো আমার পিছন পিছন আসে ভাই। ব্যাস, এই একটা কথাই নেট দুনিয়ায় ঝড়ের মতো ছড়িয়ে পড়ে। কেউ মজা করে লিখছেন উনি তো আর ইলন মাস্ক নন, আবার কেউ তার মতো করে বলছেন অফিস থেকে ফিরছি মাই ব্রাদার। নেট নাগরিকরা তার নাচের ভিডিওগুলোকেও রীতিমতো ভাইরাল করে তাকে বিহারের টম ক্রুজ বা জাস্টিন বিবার বলে ডাকতে শুরু করেছেন। রবি কিষানের এই সহজ সরল আনফিল্টার্ড স্বভাবটাই আজকের দিনে মানুষের এত কাছের হয়ে ওঠার আসল কারণ। কোনো রকম কৃত্রিমতা ছাড়াই ক্যামেরার সামনে নিজেকে তুলে ধরার যে সাহস তিনি দেখিয়েছেন, সেটাই তাকে অজান্তেই এত মানুষের বিনোদনের একটা বড় অংশ করে তুলেছে। আচ্ছা, রবি কিষানের এই ভাইরাল হওয়া রিলস বা মিমগুলো দেখে আপনারও কি মজা লাগে, নাকি পুরো ব্যাপারটাই একটু বেশি অতিরঞ্জিত মনে হয়? আপনার মতামত অবশ্যই কমেন্ট করুন। আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান, অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ, কোথায় যোগাযোগ করবেন, কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না? যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে। আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই।